আর অলদি লাড়ি দিয়ে রে বাঁশ দিয়ে রে আর কারো মত তাঁত দিয়ে রে বেশি মারা মেরগি আর ফিটল দিয়ে আগাগোড়া দাগ গড়ি ফেলেই আর মোবাইল দিকে টিয়া উদ্ধার করি তার না সাইবার লাই আর মোবাইল আত দাসিল আর অলদি রুম ভিতর ঢুকে এরে বাইরে ওক মারি দিই তার ওক যেতে মারি দিয়ে আর মোবাইল লইয়ে রে আমার তো টেলিফোন লাইনত কল দিই ভয়াবহ ক্ষতবিক্ষত শরীর লইরে হঠাৎ করে C+ টিভির অফিসতে এক যুবক হন কিছু হইবার আগেই কুলি দাহাই তার শরীরের প্রত্যেকটা জখম। প্রতিদিন অলদি গাছ দিয়ে বাঁশ দিয়ে রে মেরগি। কোরআন হাফেজ এই যুবকের নাম রেজল করিম, বাড়ি চন্দনেশ্বর সাতবাড়িয়া। গত 9 আগস্ট সন্ধ্যা 7টার সময় পটিয়া শান্তিরহাট বাজারের রাস্তার উত্তুন জোরপূর্বক অপহরণ করে তারে পার্শ্ববর্তী নূরজাহান কমিউনিটি সেন্টারের ভিতরে লজিগুই কিছু অপহরণকারী। এরপর 9 তারিখ উত্তুন টানা 12 তারিখ পর্যন্ত তার উপর চালানো হয় অমানসিক নির্যাতন। সেই ভয়াবহ ঘটনার বিবরণ C+ টিভির অফিসে তাইরে জানাই ভুক্তভোগী রেজল করিম নিজেই। আয়লদি কোরআনে হাফেজ হইলাম কুসুমপুরা হাফেজিয়া মাদ্রাসাত আর কি। আয়াডলদি বেড়াতে গিয়ে বেড়াতে যাবে রদ্দলদি শান্তিরহাট বাজার মিজিয়ে আর আটকা ফেলেই আর তুন চাঁদা দাবি করি 2 লাখ টাকা। এখন আজ এতে দিন না ভারির শান্তিরহাটের পরে বুট অফিস নূরজাহান কমিউনিটি সেন্টারের নিচে আর ঢুকাইয়ারে আর 10 তারিখ উত্তন 12 তারিখ পর্যন্ত লেখকি প্রতিদিন অলদি গাছ দিয়ে বাঁশ দিয়ে রে মেরগি। মোহাম্মদ জুনাইদ, মোহাম্মদ নাইম, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ মিরাজ আর ফিটল দিয়ে আগাগোড়া দাগ গড়ি ফেলেই ইতারা। টানা কয়েকদিন নির্যাতনের পরে তাত্তুন হন্ডুল্লে মুক্তিপণ নফাইরে তার হাতত দেওয়াই তার ব্যবহারের মোবাইল ফোন হওয়াই যেকোনোভাবে টিয়া ম্যানেজ করি তারারে দিবেন লাই। আর ওই সুযোগেই 999 ফোন করে দেয় রেজল করে আর ঘটনাস্থল যাইরে তারে উদ্ধার করে পটিয়া থানা পুলিশ। তারপরে আয়ল দি আর টিয়া বসে দাবি করে টিয়া বসে যেতে দিন না পারির আর মারাত আছে তারা 12 তারিখ দি বিকাল 5টা বাজে আইন 2 তালা তুড়িয়ে আর মোবাইল দিকে টিয়া উদ্ধার করি তার না সাইবার লাই আর মোবাইল আত আসিল আর অলদি রুম ভিতর ঢুকে এরে বাইরে ওক মারি দিই তার ওক যেতে মারি দিয়ে আর মোবাইল লইয়ে রে আমার তো টেলিফোন লাইনত কল দিই টেলিফোন লাইনত যেতে কল দিয়ে আর আসো বিষয় কিনি তারা হুসল লইয়ে হুসলে আর হই তারারে তারপরে তারা ফুটিয়ে থানার ওসি সাহেবের কল দিয়ে ওসি সাহেব ওগো টিম পাঠাই আর দড়িয়ে রে ফুটিয়ে থানাত লগেই আসামি অকলর দড়ি লগেই 6 জনের। তারে উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থলতুন আটক গড়য় অপহরণকারী দলের সদস্য মোহাম্মদ জোনায়েদ ও মোহাম্মদ আব্দুর রহিমুরে। এই বিষয়ে ভুক্তভোগীরে উদ্ধারকারী ফটিয়া থানার SI মোশারফ হোসেন মুঠোফোনে C+ হয় শান্তিরহাট থেকে ধরে নিয়ে মারধর করে তারপরে 3 দিন আটকা রাখছে নূরজাহান সেন্টারে বাদিয়ে যার দিয়েছে যার প্রেক্ষিতে মারধর করত অবৈধ আটক অপহরণ এটা মামলা হয়েছে। না এরকম আপাতত উনি টাকা পয়সা তাদের সাথে পুরো এক জায়গায় ছাত্র ছিল যেটা লেখাপড়া করেছে সেই সূত্র অনুযায়ী মনে করেন যে তাদের সাথে বোধহয় কিছু টাকা পয়সা লেনদেন ছিল না কি ছিল এটা তারা ওই টাকা তোলার জন্য ভয়ভীত হুমকি দিচ্ছে যেটা আবার তারপরে হঠাৎ করে পাইয়া তাকে লোকজন নিয়ে ধরে এনে আটকা রেখে মারধর করছে। এরা কি আরো কয়েকজন ছিল নাকি এই 2জনেই ছিল ঘটনার সাথে জড়িত? না ঘটনার সাথে আরো লোক জড়িত ছিল, তাদের নাম বলছে, ব্যক্তির নাম বলছে। আচ্ছা, তাদেরকে আমরা গ্রেফতার করার চেষ্টা করবো আর কি। শুধু অপহরণকারী জোনাইতার আব্দুর রহিম নয়, তারার লগে আসিল আরও 3-4 জন অপহরণকারী। ভুক্তভোগীর দাবি তারে গুরুতর আরও আঘাতগজ্জি সাজ্জাদ নামে আরও এক ব্যক্তি। আরে যারা উদ্ধার করে এর আসামিদের গিয়ে 5 জন 5 জনের 2 জনের সারে দিয়ে আর 3 জনের গ্রেপ্তার করি। এখানে তার অলদি এগিয়ে হলো জড়িত নয় হই এই নাতুন হুসল লই মানে তার অলদি টসা চাই তারা মারে আরে মানে সামনে আসিল কেলাপভূতর আসিল এত 2 জনের সারি দিই তার পাঁচটার মধ্যে হই দি তার আর কি মামলা দিম না আদি মামলা দিই দেন আরো বেশি মারা মেরগি তো হইতে মামলা দিব তো 3 জনের নামে মামলা করি। এখন উনি 1 জনের সারে দিই 2 জন গ্রেপ্তার দেখাই আইনের উপর বিশেষ চাই। ইফতেখার নূর, C+ চট্টগ্রাম।